করেছেন মৃত লোকের পাশে কোরআন পড়া হাদিসে কি বলে? মৃত লোকের পাশে কোরআন পড়া বেদাত এবং এটা একটা গর্হিত গুনার কাজ। মৃত লোকের পাশে কোনো কোরআন তেলাওয়াত, বসে বসে কোরআন তেলাওয়াত কোনো সুযোগ নেই। মৃত কোনো মারা গেলে নিয়ম হচ্ছে তাকে গোসল দিয়ে, তাকে কাফন পরিয়ে এবং তাকে খাটিয়ে তুলে রেখে তারপর তাদের যত দ্রুত সম্ভব তাকে জানাজা পড়ে কবরে দিতে হবে। এর শরীয়তের বিধান। সেখানে কোরআন পড়লে কোনো লাভ হবে না এবং সেটা যে পড়ছে এটা গুনাহ হবে এবং এটা হারাম কাজ হবে, এটা করা যাবে না। ইমতিয়াজ আহমেদ প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ হুজুর ভালো। ওয়ালাইকুম আসসালাম হুজুর, ভালো আছি। ধানমন্ডি থেকে শুনছি। আমার প্রশ্ন, নামাজে আমিন কী রকম শব্দে বলতে হয় যদি উচ্চারণ করে বলতেন? অনেকে বলে সশব্দ বলতে জোরে বোঝায়, অনেকে বলে স্বাভাবিকভাবেই। ইমতিয়াজ আহমেদ, নামাজে সলাতের মধ্যে আমিন যদি সলাতের অন্যান্য অংশ, সলাত কেরা সূরা ফাতিহা যদি কোনো আসতে পড়েন তো আমিনও আসতে হবে। যদি সূরা ফাতিহা জোরে পড়েন তাহলে এমনভাবে পড়বেন যাতে নিজে শুনতে পান, পাশের লোকে শুনতে পায়, এরকম। খুব জোরে নয়, এত জোরে নয় যে আপনি ইমামের কেরাতের উপরে আপনার কেরাত উঠে যাবে অথবা আপনার সাধারণ কেরাতের উপরে উঠে যাবে, এটা নয়। বরং এটা হবে মধ্যম মানের আমিন, এরকম আমিন, খুব জোরে নয় এমন যে ইমামের উপর দিয়ে আপনার বাসা উঠেছে, এরকম না। আসলে আমাদের সমাজ যেটা প্রচলিত প্রচুর পরিমাণে, এটা হচ্ছে একটু এক ধরনের না বুঝার কারণে করা হয়। চেষ্টা করবেন আপনাকে নিজে পাশে শোনার মতো এবং অর্থ দিয়ে খেয়াল করবেন যে আল্লাহ যেন কবুল করে। এবং হাদিসে এটা আসছে যে যার আমিনের সাথে ফেরেশতাদের আমিন মিলে যাবে তার জন্য ক্ষমা করে দেওয়া হবে। তো এটা জোরে বললে যে ফেরেশতাদের সাথে মিলে যাবে, আসতে বললে যে মিলবে না তা কিন্তু নয়। আসতে বললেও কিন্তু তার সালাত হয়ে যাবে। তবে সাহাবায়ে কেরামের বর্ণনা থেকে বোঝা যায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ থেকে বোঝা যায় যে সাহাবায়ে কেরাম যে আসলে আমিন একটু স্বর করেই বলতেন, খুব জোরে নয় যে একেবারে। আপনার অনেকেই দেখা যায় যে সালাতের কেরাতের উপরও তার স্বর উঠে গেছে, এটা তো অনেক বেশি বাড়াবাড়ি, এটা যেন না হয়।